গত 12ই জানুয়ারি শিলিগুড়ি কাওয়াখালী মোড়ে যে বিশ্ব বাংলা শিল্পী হাট রয়েছে সেখানে যে হস্তশিল্প মেলার আয়োজন হয়েছিল সেটা শেষ হয়েছে। তো আমরাও সেই মেলাতে গিয়েছিলাম। গত বছরেও আমরা গিয়েছিলাম। আমার এই হস্তশিল্প মেলাতে ঘুরতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে বিভিন্ন জায়গার মানুষের হাতের কাজ আমরা দেখতে পাই। তো আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম, কারণ আমরা যেদিন বাড়ি থেকে ফিরছিলাম সেদিনই আসার পথে দেখেছিলাম যে হস্তশিল্প মেলা শুরু হয়ে গিয়েছে। আমাদের নদিয়াতেও অনেক জায়গায় হয়, তার মধ্যে আমরা যেখানে সবথেকে বেশি যাই সেটা হচ্ছে কৃষ্ণনগর হস্তশিল্প মেলা, কারণ সেটা আমাদের বাড়ির কাছাকাছি, বেশি দূর নয়, কয়েকটা স্টেশন পরেই। আর সেখানে আমার মামার বাড়িও রয়েছে, তো আমরা সেখানেই অভ্যস্ত গিয়ে। তো আমি জানি যে কীরকম জিনিস পাওয়া যায় আর কতটা সুন্দর লাগে এটা এক্সপ্লোর করতে। এখানে দেখো কত সুন্দর সুন্দর মূর্তিগুলো রয়েছে, বুদ্ধের মূর্তি, আর বিশেষ করে যে দুর্গা মূর্তিগুলো রয়েছে সেগুলো ভীষণভাবে চোখ টানছিল। আর এখানে অনেক রকমের মাটির জিনিস রয়েছে, আর এখানে রয়েছে মঞ্চ। আমার মনে হয় এখানে অনুষ্ঠানও হয়েছিল, তবে আমরা সেটা দেখতে পারিনি, কারণ আমরা বেশ কয়েকদিন পরে গিয়েছিলাম উদ্বোধনের। তো এখানে আবার বাঁশের বিভিন্ন জিনিস রয়েছে। আমরা গত বছর নদিয়ার কৃষ্ণনগরেও হস্তশিল্প মেলা দেখে এসেছিলাম, আর তারপরে এই শিলিগুড়ির কাওয়াখালী মোড়ের যে হস্তশিল্প মেলা সেখানেও এসেছিলাম। তো এবারও এসেছি। এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমরা যারা এই হস্তশিল্প মেলাগুলো ঘুরেছো তোমরা তো জেনেই থাকবে। বেশ খানিকটা সময় ঘোরাঘুরি করার পর আমরা খেয়েছিলাম একটা পাওভাজি, যেটা নিয়েছিল 50 টাকা প্লেট। আর এখানে এই যে বাঁশগুলো রয়েছে এগুলো নর্থ ইস্টের বাঁশ, আমার যতদূর মনে হয়, দীপ্তও সেটা বলল। এই মোটা মোটা বাঁশগুলো একটা বিশেষ প্রজাতির বাঁশ, আর এগুলোর ওপর কারুকার্য করলে ভীষণ সুন্দর লাগে দেখতে। হস্তশিল্প মেলায় বিভিন্ন জিনিসগুলো যেগুলো বসে স্টলগুলো, সেখানে একটু দামটা বেশি হয়, তবে আমার মনে হয় যে কোনো হাতের কাজের জিনিসের দাম কিন্তু অনেকটা বেশিই হয়, কারণ এগুলোর পেছনে প্রচুর পরিশ্রম থাকে। কারণ আমি যেহেতু একটু টুকটাক কাজ করি, হাতের কাজ বলো বা বিভিন্ন প্রজেক্টের কাজ বা আঁকাআঁকির বিভিন্ন সূক্ষ্ম কাজ, তো সেগুলোতে আমি জানি যে কতটা কষ্ট হয়, সেই জন্য এই পারিশ্রমিকটা তাদের প্রাপ্যই বলা চলে। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন পড়েছিল বেশ ঠান্ডা, আসার পথে তাই খেয়েছিলাম থুপ্পা আর একটা এগরোল। তোমরা কে কে আমার ভিডিওটা শিলিগুড়ি থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও, আর কে কে হস্তশিল্প মেলা এক্সপ্লোর করলে সেটাও কিন্তু জানিও। সঙ্গে কাদের এইরকম মেলা ঘুরতে আমার মতো ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা সবাইকে।